এই তুই কিসব কিসব করতেছিস? যা রুমে যা। শালি তো নয়, মনে হচ্ছে একেবারে মালটা। মনে হচ্ছে চিত্রান দিলে রসটা একবারে টপ টপিয়ে পড়ে যাইব। খাবার তো কেউ নাই, মনে হতেছে আমি একেবারে জিব্বাতে সাইডটা খাই। যাই হোক, শালিটারে দেখে তো একেবারে গুলজারের ভিতরে আগুন ধরে গেল গা। শালির একেবারে সাইজ গুলো কি! আর বাসায় তো একটা আছে, এইটা দিয়ে আর কতদিন চলবো? মানুষের তো মন চায় একটু নতুন নতুন কিছু খাইতে। আমারও চোখের সামনে যেহেতু শালিটা পেয়েছে গেল, দেখতে শুনতে তো একেবারে ফিটফাট। যাই, একটু চান্স থাকা লাগবে, যদি সুযোগটা পাই একেবারে মালটার রসটা চিপড়ে চিপড়ে খামো। একেবারে আমি যে চিপড়ে চিপড়ে খামো, এটাও তো সহজ না, এটাও তো কঠিন। কিন্তু আমারও তো খাইতে হইব, যেভাবেই হোক একটা ব্যবস্থা করতে হইব। ব্যবস্থাটা হইল, হ্যাঁ হ্যাঁ, যখন ঘুমাইব তখন আমি যেভাবেই হোক ঘুমের একটা ওষুধ ধরে খাওয়াইয়া দিব। সারাটা রাত চিৎফাড়া নিয়ে শুয়ে থাকবো। আমি তখন ওর উপরে যাওয়া আসা করলেও টের পাইব না। আমারটাও হইয়া যাইব, না হয় ওরটাও হইয়া যাইব। যাই, একটু যেমন হোক ব্যবস্থাটা করি। কিরে, সেই যে গেছস দোকানে, আর আসার কোনো খবর নাই? সুপারি আনছস? দোকান বন্ধ, তাই নেই তো সুপারি। পাস নাই? তোরে দিয়া কোনো কাজই হইব না। আপু, 4-5টা দোকানে গেছিলাম, দোকান বন্ধ পাইনি। ও, এই কথা বুঝলাম। আর একটা কথা আপু, কি? দুলাভাই জানি খারাপ নজর থাকে আমার দিকে। তোর দিকে? আরে আরে, ডেব ডেব করে ছায়া থাকে হ্যাঁ, তোর দুলাভাই? আরে পাগল ছেড়ি তুই! তোর দুলাভাই যেমনি তাকাক আর এমনি তাকাক, কোনো সমস্যা নাই। তোর দুলাভাইয়ের মতো সরল সোজা ভালো মন কারো নাই, বুঝছস? তোর দুলাভাইয়ের ভুল বুঝিস না। আজকে চিন্তাই হোক, আমার মনের আশাটা পূর্ণ করতে হইব। এইটা হলো আমার বইয়ের জন্য, আর এটা হলো আমার শালের জন্য। দুলাভাইয়ের মতো ভালো মানুষ আর নাই এই জগতে, বুঝছস? এই যে আমার সোনা শালে, দেখি দেখি, চাপো চাপো চাপো। বসো, এইখানেই বসো তুমি। এই কি ব্যাপার, তুমি আজকে হঠাৎ শরবত বানিয়ে নিয়ে আসছো? হ্যাঁ, এটা হলো আমার তরফ থেকে তোমাদের দুইজনের আজকের একটু ভালোবাসা। দেখছস, তোরে না কইছিলাম তোর দুলাভাই অনেক ভালো। দেখ, আজকে নিজে হাতে আমগো দুই বোনের লেগে শরবত বানাই আনছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শরবতটা খাইলে মনে করো যে দিলটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। কি গো, শালিরে দেখে কি দিল ঠান্ডা করে শরবত বানাই নিয়ে আসলা? আরে না, শুধু শালির দিয়ে কি আর শরবত বানিয়ে আনছি? আমার সাথে লক্ষ্মী একটা বউ আছে না, বউর একটু নজর টজর দেওয়া লাগবে, তাই না? এর আগে তো কখনো বানাইলাম। আচ্ছা, সমস্যা নয়, শোনো, আগে শরবতটা খাও, মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ দাও দাও দাও। হ্যাঁ, তোমার হাতে শরবত বলে কথা। না না না, ঠান্ডা শরবত খাও খাও খাও। তুমি একটু খাও। পুরো খালি? হ্যাঁ, তুমি একটু খাও। আরে না, আমি বানানোর সময় আমি খাইছি তো। ও, তুমি এক গ্লাস খায়া তারপর নিয়ে আসছো? আমি আগে টেস্ট করব না, তারপরেই তো আনবো। যে একটু খাও। আহা, তুমি খাও, তুমি খাও 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 খাও।
নাও দাও। শেষ। তুমি কি শরবত বানাইছো গো? শরবতটা যে এত মজা লাগছে। সত্যি আপু অনেক মজা লাগছে, কিন্তু আপু আমার খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ ঘুম পাইতেছে? ঘুম ধরছে, তাহলে যা শুয়ে পড় না। যা যা উপরে যাই, হ্যাঁ ওই ফ্যানটা সাইডে দিয়ে সুন্দর করে ঘুমান। আচ্ছা ঠিক আছে আপু, বাইরে যাই। যা শাড়ি পরছো সেটা দেখে শুনে ঘুমিস। শাড়িটা না দেখতে দেখতে কিন্তু অনেক বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে তাই কি হইছে? তোমার আবার এটা কইতে হইব কিটা বড় হইলো কিটা ছোট হইলো? না আসলে শালি তো, তাই একটু খোঁজ খবর রাখতে হয়, কারণ বিয়ে সাথে দেওয়া লাগবো না। তুমি যে শরবত খাওয়াইছো শরবতটা কিন্তু অনেক মজা হইছে। আরে আচ্ছা দাও, গ্লাসটা দাও, আমি গ্লাস দিতে রাখি আসি। হ্যাঁ শরবতটা মজা হইব নাকি? এই করো, শুয়ে পড়ো। শুয়ে তো পড়বো, খালি শুয়ে পড়লে বলবো দেখো আমার মা আজকে না অনেক ইচ্ছে করতেছে ঘুরতে। অনেক ইচ্ছা করতেছে, বুঝতে পারছি, কিন্তু আজকে আর বলবো না, কারণ আমার শরীরটাও ভালো নাই। শরীরটা অনেক না দেখি। তুমি আমার দিকে একটু তাকাও, তোমার শরীরে যে এত সমস্যা আছে সব সমস্যা দূরে যায়। আমি তোমার একটা কথা কই, তুমি না আমার ঘরের বউ, তোমার যদি আমি রয়ে শুয়ে খাই সারা যা জীবন মেরে খাইতে পারি। তার মানে কি তুমি অন্য কোথাও খাও নাকি? আরে আমি অন্য কোথাও খাবো কিসের জন্য? তোমার মতো এত সুন্দর একটা বউ থাকতে আমি কি অন্য কোনো জায়গায় খাইতে পারি? তাহলে আমারই দেখবা, আমারই খাইবা, আমারই। শোনো, তুমি যেহেতু বলতেছো ঠিক আছে, আর মনে করো ওই বউ রাত্রে যখন উঠবো তখন না হয় তোমার সাথে আমি একটু সময়টা দেবো, কিন্তু এখন পারো না, কারণ তুমি তো জানোই যে আমার অফিসে যে আমার যে সমস্ত কাজ করতে হয় শরীরের উপর এমনি একটা পরিশ্রম জায়গা, বুঝতে তো পারছো? ঠিক আছে মায়া নিলাম, ঠিক আছে, কিন্তু ভোর রাতে কিন্তু যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি না তো, আমি তো বললাম। সব সব ওইদিকে যাও। দুলাভাই দেখি এই শরবত খাওয়াইলো, আর এই শরবত খাইয়া দেখি আমার খুব ঘুম পাচ্ছে। না দেখি তোমার দিতে নাই। সেই তো নিভাইব না, যাই যে কাজটার দিকে এতটা রাত জায়গা থাকলাম সে কাজটা যাই করে আসি। কি সুন্দর করে ঘুমায় রয়েছে, যা ট্যাবলেট খাওয়াইছি সারা রাত্রিও তো চেতন পাইব না। ওরা কোথায় যদি এখন বুলডোজার গাড়িও যদি যায় তাও তো চেতন পাইব না। আরে একেবারে কচুরের বাচ্চা, সেই বালটা একবার হাতের কাছে আজকে একেবারে চিপ্রামোর রস বার করবো, চিপ্রামোর রস বার করবো। বাহ, দেখলে কিরকম জানি শান্তি লাগতেছে। যাই, যে কাজের জন্য এত কষ্ট করলাম সে কাজটা আগে হাসিল করি।
ঠান্ডা বাইরে গেল একেবারে বাজি কি কষ্টটা নাই হইল যাই গে মনের আশাটা তো পূর্ণ হয়েছে যা কষ্ট করে ঢোকা লাগলো চামলা তো একটা বাইরে গেল এই যে ব্ল্যাকগুলো বাইরে শুরু হয়েছে এখন কি করুন যা মন চাই তাই আমার কাজটা তো হাসিল হয়েছে আমি যেটা চাইছিলাম সেটা তো হয়েছে এটা হলেই এলো ঘুমা ঘুমা শান্তিতে ঘুমা বোনদের ঘুমে এখনো ভাঙলো না, এত বেলা হয়ে গেছে গা, এত কাজ কাম করলাম তারপরে ও এখনো উঠলো না। কি ব্যাপার বোন, তোর কি হয়েছে? তুই এমনি আটকাছিস কেন? আমার সাথে মনে কেউ মিলামিশি করছে। কি বস তুই? তুই কি পাগল হইছস? তোর বিয়া শাদি দিলাম না, আর তোর সাথে এই কাজ করবো কেনা? আমার বাড়িতে তো কোনো ছেলে মানুষই নাই, একমাত্র খালি তোর দুলাভাই আছে। আপু এমন করা করছে, হারিয়ে ফেলাইছে, আমার প্রচুর বেলা পেয়ে গেছে, আর বিছানাও অনেক বেলাকে ভরে গেছে। কি বস তুই? আমার বাড়িতে কোনো ছেলে মানুষ নাই, খালি একমাত্র তোর দুলাভাই আছে, তা তুই এটি কি কইতাছস? তোর মাথা ঠিক আছে? না আপু, এমন করা করছে, আমার ফাটিয়ে ফেলাইছে, কিন্তু বিছানা বেলাটে ভরে রয়েছে। এখন আমার শিগগিরই তুমি ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করো। হাই সর্বনাশ, আমার বোনের এত বড় সর্বনাশ কেডা করলো? আরে কি ব্যাপার? তুমি কাঁদতেছো কেন? কাঁদবো না, কি করবো? দেখো না, আমার বোনের লগে কি জানি সহবাস করছে, ব্লাডে ওর একবারে সব শেষ করে আলাইছে, বিছনা খেতা কাপড় চোপড়। দেখো না বোনা হাঁটতে পারতেছে না। তুমি এটা কি কইতেছো? কি কইতেছো তুমি? আমার বাড়িতে এই সমস্ত কাজ কেরা করলো? হ্যাঁ, কেরা করছে এই সমস্ত কাজ? আমার একবার তুমি বলে দেখো, ওর হাত পা একবারে ঠ্যাং টুং সব ভেঙে চলে ভাঙো। কেরা করছে? আমি যদি জানতাম কেটা করছে তাহলে কেরে তখন বইয়া থাকতাম, তাহলে আমি এতক্ষণ যাইতামই কে। শালিকে কেরা করছে তোমার সাথে এরকম সব পুলিশ একটা কাজ? আমারে তুমি বলো দেখো আর কি করি আমি, তুমি বলো আমার সাথে একটা বার। ভাই আমি দেখি নাই তো, আমি তো ঘুমাইছিলাম। দেখো নাই? না ভাইয়া। ঠিক আছে। দেখছো আমার বোনের কত বড় সর্বনাশ। তোমার বোনে কোন রুমে ঘুমিয়েছিল? ওই যে ওই রুমে। হ্যাঁ, ওই রুমে? হায় হায়, তুমি এটা কি বলতেছো? তোমার তো কিছু বলাই হয় নাই কে? তোমার তো বিয়ে করে নিয়ে এসে আমার বাসার মাত্র 2 বছর হয়ে যায়। 4 বছর আগে না ওই রুম দেখতেছো না, ওই রুমের মধ্যে মনে করো যে আমার যে ফুইবাতো বোন আসছিল বেড়াইতে, বুঝছো? সেই ফুইবাতো বোনের না জিনে ধরছিল, ওই জিনে দইরা পরে মনে করো যে যে ফুইবাতো বোন আসছিল ওর সাথে মিলামেশা কইরা পরে মনে করো যে তো এরকম একটা অবস্থা করছিল। তার মানে কি ওই জিনেরই এরকম কাজ? হায় আল্লাহ রে, অবশেষে আমার বোনটারে কলঙ্কিনী বানাই দিল, মানুষ না হয়ে জিনে। ওগো তুমি একটা ব্যবস্থা করো না। এখন মানুষ হইলে নয়, তার হাত পা আমি সবকিছু ভাঙিয়া ফেলাইতাম, কিন্তু এখন জিনে এই কাজটা কইরা ফেলাইছে। আমি এখন জিনেরে কিভাবে কি করব? আচ্ছা ওরে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হইব। সেটাই চলো ওরে ডাক্তারের কাছে নিয়ে যাই। চলো বোন তুই কোনো চিন্তা করিস না, আয় তোরে ডাক্তারের কাছে নিয়ে ঠিক। চলো হসপিটাল নিতে হইব। চলো তা খবর তো তা হয়েই গেছে, দেখো সবকিছু ঠিকঠাক হয়ে যাবো না। এখন এত টেনশন না করে শুয়ে পড়ো, অনেক রাইট হয়ে গেছে। ঠিক আছে, তুমি শোবা না? হ্যাঁ শো তো, চল আমি শুতো। আসো শো। হ্যাঁ আসতেছি, সব মজাটা পাইছি, ওইটা কি আর বলা যায়? আজকেও যাবো, মজাটা নিব। যাই।
যে আমার বাড়িতে কই থেকে জিনায়া ঢুকে আর আমার বাড়িতে এত বড় সর্বনাশ হয়েছে। বড় জিন হইল আমার স্বামী, এইটা তো আমার জানা ছিল না। যাই আগে জিন দুইটা লই। আজকে কি সুন্দর করে ঘুমায় রয়েছে, হ্যাঁ জানি শুনে একটু ক্লান্ত হয়ে রয়েছে। হ্যাঁ সমস্যা নাই সমস্যা নাই, আজকে যেহেতু আইসি কালকে থেকে দরকার বেশি করে নিয়ে যাবো গা, ফার্সে তাতে কি বুঝতে বলি। আজকে সময় নষ্ট করা যাবো না, দেয়ালের গান থাকে কোন সময় কি আবার যাই না বাবা। যাই কাজটা করে ফেলাই। তাই তো কই যে আমার বাড়িতে জিন আহে কই থেকে, আর আমার বোন রে এত বড় সর্বনাশ করছে কোন জিনে? আমি তো এত কথা জানতাম না, এর লেগেই তো আজকে জিনের সব কথা শুই না আজকে আর ঘুমাই নাই, ঘুমের বান করে আসছিলাম। জিনে কত সুন্দর করে রোমান্টিক করে কইতেছে খাইবো কমলা সিটে সিটে খাইবো। এর লেগে আজকে আমি ঘুমাই নাই, জিন আজকে আমি ধর্মই জিন দইরা আলাইছি। তুমি বুঝতেছ আমি তোমার বোনের শুনলে অনেক জ্বর, আমি দেখতে লাগছিলাম। আহারে আমার সোয়ালে কি সুন্দর করে কয় যে তোমার বোনের সর্বনাশ জিন এই করছে। এইটাই হলো জিন তাই না? জিন তো সেই সুন্দর, সেই রোমান্স করতে পারো। আমি করি নাই, সত্যি কিছু করি নাই। সত্যি কিছু করো নাই? না করো নাই? আমি তো তোমার ভাত খামই না তার সঙ্গে নারী নির্যাতনের মামলাও দিমু, জেলের ভাতও খামু, সারা জীবন তোমার একবার ধুকে ধুকে পস্তায়া ওই জেলের মধ্যে মরা লাগবো। এই ব্যবস্থা কইরা তারপর আমি এখান থেকে যাবো, তোমার সংসার থেকে একবারে চিরজীবনের মতো বিদায় নিয়ে যাবো। শোনো না, আমি ভুল করে গেছি, আমার তুমি মাফ আরে ওরে আমার সোনা, ভুল করার আগে মনে আসছিল না? ভুল করছাও না তোমার